বৃহত্তর নোয়াখালীবাসী সাপোর্ট করতে পারি না যদি আমরা বাংলাদেশকে ভালোবাসি। এই একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের বিস্তীর্ণ ভূমি আছে, ভাষাঞ্চল 10,000 বর্গ কিলোমিটার। ক্যান ইউ ইমাজিন? আরেকটা বাংলাদেশ, সে বাংলাদেশে আমাদের কি হবে যদি বিভাগ হয়, বিভাগ হলে আমাদের বিভাগীয় সদর দপ্তর হবে লক্ষ্মীপুর থেকে চৌরাস্তা যাইতে আমাদের বিভাগীয় সদর দপ্তর চৌরাস্তা হবে। অনেকে বলে জেলা শহর মাইদি, আমি বলি জেলা শহর মাইদি হবে না। কেন হবে না? কারণ নদীর পাশেই কিন্তু জেলাটা, যেন জেলা শহর মাইদিতে বিভাগীয় সদর দপ্তর হবে না। বিভাগীয় সদর দপ্তর হবে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের যে নামে যে স্মৃতিস্তম্ভ চৌরাস্তা, সেখানে হবে। চৌরাস্তা যদি বিভাগীয় সদর দপ্তর হয় তাহলে লক্ষ্মীপুর কিন্তু পাচ্ছি, লক্ষ্মীপুরে একটি সিটি কর্পোরেশন হবে যদি কুমিল্লা নোয়াখালী বিভাগ হয়। এরপর আসেন আপনারা বলবেন আমাদের বিস্তীর্ণ ভূমি আছে, সেখানে আমরা কি করেছি, মানবিকতা দেখিয়ে আমরা রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি। এখন রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়ার কারণে বড় বড় বিদেশি কোম্পানিগুলো এখানে আসবে, বড় বড় ইনভেস্ট করবে, বড় বড় অনুদান দিবে। এবং বাংলাদেশ সরকার নোয়াখালী যখন বিভাগ হবে, কারণ একটা কথা, একটা জেলার বাজেট আর একটা ইউনিয়নের বাজেট কি এক কথা? একটা বিভাগের বাজেট আর একটা জেলার বাজেট কি এক কথা? না। যখন ওখানে বিস্তৃত, যখন কি বলবো রোহিঙ্গাদেরকে নিয়ে সরকার তখন বড় বড় মেগা প্রকল্প তো বুঝেন, মেগা প্রকল্পের আওতাভুক্ত করবে কোন জায়গাকে? ভাষাঞ্চলে মেগা প্রকল্প কি হবে বলে কি হবে, সেখানে হাজার হাজার ছেলে মেয়েদের কর্মসংস্থান করতে হবে। সেই কর্মসংস্থানের সুযোগ পাবে কে? কুমিল্লা থেকে এনে দিবে না, চট্টগ্রাম থেকে এনে দিবে না, নোয়াখালী লক্ষ্মীপুরের ছেলে মেয়েরাই সেখানে কাজ করবে। তাহলে হাজার হাজার ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। আমাদের আছে কি আছে? নিঝুম দ্বীপ আছে, যে নিঝুম দ্বীপকে এখনো কিন্তু অনেক বিদেশি পর্যটকরা দেখতে আসে। সরকার সেভাবে সেটাকে নিয়ে ভাবে নাই, এজন্য সেখানে এখনো সংস্কার হয় নাই, সেভাবে আধুনিকায়ন হয় নাই। যদি বিভাগ হয় তাহলে সরকারের মেগা প্রজেক্টের আওতায় চলে যাবে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ সরকারের মেগা প্রকল্পের আওতায় গেলে নিঝুম দ্বীপের কি হবে? বিদেশি পর্যটকরা আসবে, বিদেশি ইনভেস্টররা আসবে, বড় বড় কলকারখানা হবে, ওখানে পর্যটন এলাকা হবে, সেখানে আমাদের কর্মসংস্থানের সুযোগ হবে। কর্মসংস্থানের সুযোগ হলে কি হবে? আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের ছেলেমেয়েরা সেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে। একটা সময় নোয়াখালী কোনো বেকার থাকবে না। এরপর আসেন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কি? যেমন লক্ষ্মীপুর থানায় এখন যদি 15 জন সাব ইন্সপেক্টর থাকে, 5টা গাড়ি থাকে, ডেপ্লয়মেন্ট কম থাকে, তখন যখন প্রশাসনিক বিভাগ হবে তখন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হবে। বিকেন্দ্রীকরণ হলে সেখানে ডেপ্লয়মেন্ট বাড়বে, গাড়ি বাড়বে। একটা থানায় সাব ইন্সপেক্টর যদি 15 জন হয়, সেখানে 30 জন হবে সাব ইন্সপেক্টর। গাড়ি যদি এখন 5টা থাকে, গাড়ি হবে 10টা। তাহলে কি হবে? প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হবে, ডেপ্লয়মেন্ট বাড়বে। ডেপ্লয়মেন্ট বাড়লে আমার যে অপরাধগুলো হচ্ছে, ছিনতাই হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেগুলা শূন্যের কোঠায় নেমে আসবে। যত বেশি অপরাধ তত কম কিন্তু এখন আমাদের ডেভেলপমেন্ট। থানাগুলোতে তত কম গাড়ি। একসাথে যদি 3টে ইউনিয়নের সমস্যা হয়, মার্ডার হয়, ধর্ষণ হয়, আরেক জায়গায় ইনক্রিজিং হয়, একসাথে 3টাতে তারা যেতে পারে না, গাড়ি নাই, সাব ইন্সপেক্টর নাই, ডেভেলপমেন্ট নেই, কিভাবে পাঠাবে? কিন্তু যখন বিভাগ হবে, বিভাগ হলে ডেভেলপমেন্ট বাড়ে, 5টা গাড়ির জায়গায় 20টা গাড়ি হবে। তারপরে আসেন, একজন কৃষক আপনাকে প্রশ্ন করবে বিভাগ হলে আমি কি পাবো? একজন সাংবাদিক যদি প্রশ্ন করেছে বিভাগ হলে আমি কি পাবো, আপনারা সুন্দর করে উত্তর দিবেন 6 ঘন্টার কাজ 6 মিনিটে হবে। কারণ কৃষিটা আধুনিকায়ন হবে। বিদেশিরা চীন, জাপান, বড় বড় দেশগুলো সেটা কি করবে? এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি পাঠাবে প্রশাসনিক বিভাগ হলে। তাহলে কৃষকের 6 ঘন্টার কাজ 6 মিনিটে করতে পারবে। যে ধান তারা কাটতে দিয়ে কাটতেছে, সেই ধান 10 মিনিটে যে ধান কাটতেছে, সেটা 10 সেকেন্ডে মেশিন দিয়ে একসাথে করে ফেলবে। তাহলে 6 ঘন্টার কাজ কয় মিনিটে? 6 মিনিটে শেষ করতে পারবে। এরপর আসে সাংবাদিক। নতুন নতুন সেমিনার, বিভাগীয় অফিস হলে বিভাগীয় সদর দপ্তরের সাংবাদিকদের জন্য কি হবে? নতুন নতুন বিভিন্ন ধরনের কণ্ঠশীলন, যেমন আমরা সাংবাদিকরা বুঝবে কণ্ঠশীলন অর্থাৎ কি বলবো, এটা কি বলে? কণ্ঠশীলন তো বুঝেন, কি বলে প্রোনাউন্সিয়েশন বা শুদ্ধাচার। শুদ্ধাচারের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রগুলো হবে, বিদেশি বিভিন্ন সংস্থা হবে, সেখানে সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে। এক একটা সেমিনারের জন্য এক একজন সাংবাদিকের অনলাইন থাকবে ন্যূনতম 5,000। একটা সিম্পোজিয়ামের জন্য প্রত্যেকটা সাংবাদিকের নামে কার্ড যাবে, প্রত্যেকটা সাংবাদিকের নামে একটা কার্ড থাকবে। এইভাবে আপনারা প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিবেন একজন উকিল কিভাবে